প্রতিদিনের এই কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা যদি থাকে, তাহলে সারাদিনে হাজারও আপনি পরিশ্রম করে নেবেন, তাহলেও কিন্তু কোনো ক্লান্তি আসবে না। আর তারপরে যখন ঘরের দিকে তাকানো যায়, তখন মনে হয় যেন আলাদাই একটা স্যাটিসফ্যাকশন নিজের মধ্যে কাজ করে, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সবে মাত্রই ঘুম থেকে উঠেছি, এখন বাজে মোটামুটি ওই 6:45 মতো। অন্য দিনের তুলনায় আজকে একটু লেটই হয়ে গেছে। আসলে গতকালকে এত পরিমাণ কাশি ছিল রাত্রিবেলায়, এখন তো জ্বরের সাথে কাশিটা তো একরকম ফ্রি পাওয়ার মতনই না, তো সেই কাশিটা সহজে কিন্তু কমে না, যতই আপনি কাশির সিরাপ খান আর ট্যাবলেটই খান না কেন। তো সেগুলো করেও কিন্তু কাশির কিন্তু কোনো রকম হেরফের হয়নি। আসলে 2-1 দিন সবে হয়েছে, তো এত পরিমাণ কাশি ছিল রাত্রিবেলায় আমি ঠিক করে ঘুমোতে পারিনি। ওই ভোরের দিকে একটু চোখটা লেগে এসেছিলো, কাশি মানে একটু কম ছিল তখন, তো যে কারণে একটু লেটই হয়ে গেল উঠতে। তো ঘুম থেকে উঠে আজকে সবাই একসাথে উঠে পড়েছে। সোনারও পড়া রয়েছে, তাকেও কিন্তু আমি আজকে পাঠিয়ে দিয়েছি, তবে আমি আজকে নিজে গিয়ে দিয়ে আসতে পারিনি, তাকে টোটো করেই পাঠিয়ে দিয়েছি। তো সে তো টোটো ধরে চলে গেছে পড়তে, তবে আমাকে কিন্তু ঠিক সময় মতো আনতে যেতে হবে। তো এই তো ঘরগুলো একেবারে বিছানা পরিষ্কার করে ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ওই ঘরগুলোও মুছে নিয়েছি, আর এই ঘরগুলোকেও মুছে নিয়েছি। আর এরপরে ওইদিকে দেখলাম বাবা উঠে পড়েছে, মা ফ্রেশ হতে গেছে, আর আমি এদিকে ভাবলাম কি উঠোনটা ঝাড় দিয়ে নিই। বাবা এই কদিন ছুটিতে রয়েছে, তো যে কারণে সকালবেলায় বাবা আসছে না, তবে বাবা বাড়িতে থাকলেও বাবা কিন্তু ভোর করেই ওঠে। তবে গতকালকে আমি বাবাকে বলেছিলাম তুমি একটু লেট করেই উঠবে, এত তাড়াতাড়ি না উঠলেও চলবে। তো যে কারণে বাবাও কিন্তু এই সবে মাত্রই ঘুম থেকে উঠলো। তো সবাই সবার মতো সকালবেলায় যার যতটুকু কাজ থাকে সব কিছু কমপ্লিট করে একেবারে কেচে ধুয়ে পরিষ্কার করে জামা কাপড় তারপরে কিন্তু আমরা ঘরে যাই। তারপরে মা মায়ের মতো পুজো করে, আমি আমার মতো পুজো, বাড়ির সমস্ত কাজকর্ম এইভাবেই চলতে থাকে। এরকমভাবেই দিনগুলি আমাদের কাটে। সকালবেলার দিকটা হাজারো ব্যস্ততার মধ্যেও নিজের খেয়াল রাখাটা আমাদের প্রত্যেকেরই দরকার, তাই ফ্রেশ হয়েই নিজের জন্যে একটু সময় বার করে নিজের একটু স্কিন কেয়ার করে নিই। তবে হ্যাঁ, খুব বেশি স্কিন কেয়ার আমি করি না, ওই সকালবেলায় মাথাটা আঁচড়িয়ে যেরকম মুখে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি, আর সকালবেলায় ঘুম থেকে উঠে তো মুখটা ধুয়েই থাকি, তো সেটা ধুয়ে একদম সানস্ক্রিন অ্যাপ্লাই করে সিঁদুর, টিপ, লিপ বাম এইটুকুই হলো আমার স্কিন কেয়ার। তো এরপরে এই যে সমস্ত জামা কাপড়গুলি সকালে আজকে বাসি কাজ করার সময় একেবারেই কাচা ধোয়া করে নিয়েছিলাম, তো যার জন্যে দেখলাম আজকে রোদ্দুরের তাপটা কম রইলেও কিন্তু মানে বেশ হাওয়া রয়েছে। তবে জানি না বেলার দিকে কি হবে, কারণ এখন তো এই বৃষ্টি, এই হাওয়া, আবার এই মুসো মানে একেবারে গনগন করছে রোদ, কখন যে কি হয় তা তো বলা যায় না। তা তো এই জন্যই সকালবেলায় এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। হাওয়া দেখতেই পাচ্ছেন, ভীষণ পরিমাণ হাওয়া, এতে করে জামা কাপড়গুলো কিন্তু বেশ শুকিয়ে যাবে। আর আমাদের এই যে পেছন সাইডে কাকিমাদের বাড়ি রয়েছে, সে কাকিমা তো বাড়িতে নেই, উনি ওনার ছেলের বাড়িতেই এখন থাকেন, তবে এই বাড়িটি হলো তার জামাইয়ের বাড়ি। তো সেই বাড়িতে অনেক দিন ছিলেন, তা ওনাদের বাড়িটা যথাসম্ভব আর কি বিক্রি হয়ে গেছে, তো যে কারণে ভীষণ জঙ্গল হয়েছিল, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ছাদে নিজের মতো করে 10 মিনিট সময় কাটিয়ে নিচে এসেছি। এই যে আমার তুলসী মায়ের এখন আরাধনা করে নেব। আপনারা তো জানেনই, কারণ আমি তো পুজো করি না, পুজো আমার শাশুড়ি মাই করেন সকালবেলা, দুপুরবেলা, আর আমি সন্ধ্যার দিকটা দেখি। মা যেহেতু সন্ধ্যাবেলায় মঠে থাকে, তবে এক দিন এমনও হয় সন্ধ্যার দিকেও কিন্তু মা বাড়ি আসে, এবং হয়তো মঠে যেদিন যাওয়া থাকলো না সেদিন কিন্তু উনি দিয়ে দেন। তো যাই হোক, আমার এখানে পুজোটা হয়ে গেছে। পুজো বলতে মা তুলসীকে জল দিই, তুলসী মন্দিরটা বাসি থাকে, সেটাকে ধুয়ে তুলসী গাছে ফুল অর্পণ করে একটা ধূপবাতি জ্বালিয়ে দিই। তারপরে নিজের প্রার্থনাটুকু জানিয়েই এই তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একদম গরম গরম 3 কাপ চা করে নিয়েছি, আমার জন্যে, বাবার জন্যে, আর সোনার বাবার জন্য। তো চলুন
চা খাওয়ার পরেই কিন্তু বেশ অনেকগুলো কাজ ছিল যেগুলি সেরে নিয়েছি সমস্তটাই অফ ক্যামেরায়। তো এরপরেই কিন্তু বাজারে গিয়েছিলাম, আর মাঝখানে সোনার ছুটি হয়ে গেছে, তাই ওকেও কিন্তু নিতে এসেছি। তাই এই তো বাড়িতে পৌঁছিয়ে সোনাকে গরম গরম 1 কাপ চা করে দিয়েছিলাম, সাথে একটা কেক আর একটা বিস্কিট। এটাই ওর টিফিন করেছে। তারপরে ওই যে ওর মতো একটু বসে সময় কাটাচ্ছে, আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। যদিও আজকে সেইভাবে রান্না খুব একটা নেই, আজকে রান্নার চাপটা একেবারেই কম। আজকে হাজব্যান্ড বলল ডিমের ঝোল করতে, কারণ মায়ের কিন্তু আজকে একাদশী, মা কিন্তু খাবে না মাছ, তো ওই জন্য আজকে মাছ আনিনি। একবেলা ডিমই করে নেবো, আর ও বেলায় দেখা যাবে কি হয়। তো ওবেলায় ঠিক থাকে না, কখনো ভাতও হয়, আবার কখনো রুটিও করতে হয়, আবার কখনো তাদের পছন্দ মতো যা থাকলো সেটা দিয়েও হয়ে যায়। তো এই জন্য আজকে একেবারে ডিমটাই করলাম, আর এর মধ্যে একটু আলু আর সয়াবিনও দেব। তো সেটাকেও সেদ্ধ করে নিয়েছি, আর এই তো যেভাবে ডিমের ঝোল হয় ওভাবেই করেছি। শুধুমাত্র আমি কি করি, তেলের মধ্যে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিই, তারপরে এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এরপরে মশলা হিসেবে আদা, রসুন, জিরে, ধনে, একটু কাসুরি মেথি আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে এই তো এখানে মশলাটা কষানো শুরু হয়ে গেছে। মশলা দিয়ে হালকা তেল ছেড়ে এলেই কিন্তু ডিম, আলু, সয়াবিন সমস্তটা একসাথে দিয়ে দেবো, আর তারপরে ভালো করে কষিয়ে নেবো। সবসময় মনে রাখবেন, রান্না কষানোর উপরেই কিন্তু নির্ভর করে। যতটা আপনি কষাবেন রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর আমি ডিমের ঝোলে কিন্তু অল্প একটুখানি টমেটো কেচাপ ব্যবহার করি। ডিমের কারি বা ডিমের ঝোল বা ডিম সোয়াবিনের ডালনা যাই বলুন না কেন, এতে যদি একটু টমেটো কেচাপ দেন, দেখবেন এর স্মেলটা একটু অন্যরকম হয়, আর টেস্টটাও একটু চেঞ্জ হয়। আসলে খাবার তো একই রকম থাকে, তাই না? কিন্তু সেই খাবারের স্বাদে যদি ভিন্নতা আনা হয়, মানে খাবারে বৈচিত্র্য বাড়লে কিন্তু স্বাদেও কিন্তু বৈচিত্র্য বেড়ে যায়। খাবারের ভিন্নতা স্বাদে বৈচিত্র্য বাড়ায়। তো এটাই হচ্ছে মূল কারণ। ওই ডিমের ঝোলটা একই রকম থাকলো, শুধু একটু চেঞ্জ করা। তো এই তো ওদিকে রান্না প্রায় হয়ে গেছে, আমি এখনও কড়াই রেখেছি, তবে এখনও নামিয়ে উঠতে পারিনি। আর এই দিকেই ভাই বলল তার কিন্তু মানে কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম ওকে আগে দিয়ে নিই, তারপরে বাকি কাজটা করে নেব। আসলে বাড়ির পুরুষ মানুষরা যে সময়ে যাবে তাকে ঠিক সেই সময়ে খাবারটা দিয়ে দিলে তারপরে কিন্তু নিশ্চিন্তি মনে কিন্তু সমস্ত কাজগুলি হয়ে যায়। চলুন, ভাত বাড়া হয়ে গেছে, এবার ভাইকে দিয়ে দিই খেতে। আর এই তো সকালবেলায় ডাল করেছিলাম, আর গতকালকের একটু ডাল ভেজানোই ছিল, সেই ডালটা দিয়ে বড়া করেছিলাম, আর সাথে ডিমের ঝোল। আর এদিকে এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু। আর রান্না আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, তারপরে বেশ কিছুক্ষণ বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু সকালবেলায় স্নানটা হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ রেস্ট নিতে নিতে কখন জানি চোখটা লেগে এসেছিলো জানেন, তো একটু ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বাড়ির সকলকে খেতে দিয়ে নিয়েছি। আর সোনা কিন্তু গতকাল সারা রাত জেগে পড়েছিল, তো তার জন্য সেও কিন্তু অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। এখন বাজে ওই দুপুর 2:30 পৌনে 3টে মতো। আর সোনার বাবারও কিন্তু আজকে বাস স্ট্যান্ড থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো তাকে এই মাত্রই খেতে দিলাম। সে খেয়ে উঠতেই তার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর এই তো এখন সোনাকে খাইয়ে নিয়েছি। আর এরপরেই দেখলাম মা মঠে গিয়েই, আজকে তো দিদিভাইরা নেই, দিদিভাই আমাদের জামাইবাবু তার ছেলে, তারা তাদের ননদের সাথে আর কি দীঘা বেড়াতে গেছে। তো তার জন্যে মায়ের আজকে সঙ্গী নেই, আর আমিও রোজ রোজ যাওয়ার মতো পরিস্থিতি নেই আমার, যে প্রত্যেক দিন আমি গিয়ে তাকে দিয়ে আসবো, আবার সময় মতো নিয়ে আসবো, সেটা তো হয় না। তো ওই জন্য মা নিজেই গেছিলো, আবার সময় মতো বাড়িও চলে এসছে। তো এসে মা বললো আজকে আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো এই তো মা সন্ধে দিয়ে নিচ্ছে, আর সন্ধেবেলায় মা সন্ধে দিয়ে নিচ্ছে, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আপনারা তো আমাকেই দেখেন, মাকে তো দেখেন না, তো ওই জন্য মাকেও একটু দেখিয়ে নিলাম। আর এরপরে এই যে সোনা একটু বসে পড়াশুনো করছিল, তো সে এখন পড়তে যাবে। আর ঘুম থেকে যেহেতু অনেকটা উঠতে লেট হয়ে গেছে, সে বসে বসে গালে হাত দিয়ে ভাবছে যে কখন তার বাড়ির হোমওয়ার্কগুলো করবে, কারণ পড়তে গিয়ে যদি হোমওয়ার্ক না করে নিয়ে যায় সেখানে গিয়ে বকুনি খেতে হবে। তো এটাই ওর সাথে আমি একটু গল্প করছিলাম। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর ওপাশে সোনাকে বললাম যেটুকু সময় আছে তার মধ্যে যতটুকু হোমওয়ার্ক হয় সেটুকু করে ফেলো। আর এই তো এখন সোনাকে আমি প্রাইভেটে দিতে যাচ্ছি।
তো ওকে পৌঁছিয়ে দিয়েই বাড়িতে যাব। তো ওদিকে সোনার বাবা বলেছিল রাত্রিরে দুটো রুটি খাবে, তো তার জন্য আটা মেখে আমি রেডি করেই এসেছি, বাড়িতে গিয়ে শুধু সেগুলি ভেজে নেব। তো এই তো এদিকে বাড়ি এসে রুটি করে নিয়েছি, বেগুন ভাজা করে নেবো, আর ওপাশে একটু আলু সেদ্ধ বসিয়েছি, দুপুরের ভাত রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।